একটা বিষয় খেয়াল করেছেন, এবারের দুর্গাপূজা একদম নির্বিঘ্নে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবছর সারা দেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। এতটাই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে যে হিন্দু সম্প্রদায় বেশ নিশ্চিন্তে তাদের উৎসব পালন করেছে। কোথাও সামান্যতম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সারা দেশে মহাসমারোহে পালিত হয়েছে পূজা। অথচ শেখ হাসিনার সময় পূজাকে কেন্দ্র করে এত অপ্রীতিকর ঘটনা ঘটত যে হিন্দু সম্প্রদায় আতঙ্কের সাথে তাদের পূজা সম্পন্ন করে চলে যেত। এতে ফিকে হয়ে যেত পূজার আমেজ। আর হিন্দু সম্প্রদায়ের সাথে সাথে দেশের মুসলিমরাও একরকম অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে যেত। প্রতি বছর দেশে দুর্গাপূজা এলেই এত বেশি কিছু প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতো, অথবা এমন কোনো বিতর্কিত ঘটনা ঘটতো যাতে পূজার আনন্দ ছাপিয়ে মানুষের কাছে ধর্মীয় উস্কানি, বিতর্ক প্রাধান্য পেত। এতে আমাদের সমাজ গভীর সাম্প্রদায়িক। কিন্তু এবার এমন কিছুই হয়নি। এর প্রকৃত কারণ হলো সরকার হতে দেয়নি। এবছর সরকার পূজায় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য শুরু থেকেই তৎপর ছিল। সারা দেশে এবছর 33,355টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরে পূজা মণ্ডপের সংখ্যা ছিল 258টি। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, এবছর সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগ কর্মীরা কিছু স্থানে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে। তবে গোয়েন্দা সংস্থার কড়া তৎপরতায় তাদের এসব প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। বিশেষ করে সেনাবাহিনী দেশের বিভাগীয় ও জেলা শহরগুলো কড়া নিরাপত্তা নিশ্চিত করে। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লার এরিয়া কমান্ডাররা সশরীরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়কে উপহার প্রদান করেন এবং পুরো নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। এতে করে একরকম নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দর্শক, এতে স্পষ্ট বোঝা গেল ভবিষ্যতে যে কোনো সরকারের জন্য এবারের দুর্গাপূজা একটি উদাহরণ হয়ে থাকবে। সেনাবাহিনীর পরিশ্রম আর দেশপ্রেম আমাদের প্রতিটা মুহূর্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। খোদা হাফেজ।